হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি বানিয়েছি মিষ্টি আলুর পুলি। কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এখানটায় মিষ্টিগুলোগুলো ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তারপর এখানটায় আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়াটা ক্লিপ করা হয়নি। তো এখন হাত দিয়ে ভালো করে আমি সফট একটা ডো বানিয়ে নেব। তারপর দেখো আমি বাটার দিয়ে দিয়েছি। এখানটায় 4 চামচ মতো বাটার আছে। আর বাটারটা দিলে খুব সফট হয়, আর পিঠার ফ্লেভারটাও খুব সুন্দর ভালো লাগে খেতে। তো দেখো হাত দিয়ে আমি ভালো করে মথে নেব। ভালো করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। তো চলো নারকেলের পুরটা বানিয়ে নিই। এখন দেখো আমি কড়াইতে গুড় দিয়েছি, আর নারকেলটা দিয়ে একটা পুর বানিয়ে নেব। এখন আমি হাত দিয়ে ছোট ছোট লিচি কেটে আমি পুলিগুলো বানিয়ে নেব। আর খুব পাতলা করে করতে হবে, এটা বেশি মোটা করা যাবে না, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো আমি ছোট ছোট করে পুলিগুলো বানিয়ে নিয়েছি। আর তোমরা কারা কারা মিষ্টি আলুর পুলি ভালোবাসো কমেন্টে জানিও। তোমাদের দাদাভাইয়ের তো খুব পছন্দ মিষ্টি আলুর পুলি। তো এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো। এখন এগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে সবগুলো ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি লো রাখবো, তারপর আমি মিডিয়াম করে দেব আস্তে আস্তে। তাহলে ভিতর থেকে পিঠাগুলো একদম ভাজা হয়ে যাবে, কাঁচা থাকবে না। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দিও, আর এভাবে আমার পাশে থেকো তোমরা। তো দেখো আমি খুব লাল লাল করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর তোমরা এভাবে একবার মিষ্টি আলু দিয়ে পিঠা বানিয়ে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। তো দেখো আমার হয়ে গিয়েছে সবগুলো পিঠা। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার একটা নতুন ভিডিওতে, পাশে থেকো।